দর্শক, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে রয়েছেন আমার সহকর্মী মাসুম মিয়া। সেখানকার আপডেট জানার চেষ্টা করব। মাসুম, এখন কি অবস্থা? বিক্ষোভ কি এখনো চলছে কিনা? ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামানের ব্যবহার আমরা শুনছিলাম, এখন কি অবস্থা? এই মুহূর্তে ঠিক ওই জলকামান বা সংঘর্ষের পর্যায়ে নাই, তবে এই মুহূর্তেও কিন্তু এখানে মানুষজনের অবস্থান রয়েছে। বিশেষ করে যে সচেতন আমানত যে ফোরাম, সেই ফোরামের লোকজন কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। আপনাকে একটু দেখাতে চাই। মূলত হচ্ছে আবার তারা নতুন করে ব্যানারের মাধ্যমে নতুন আন্দোলন যে বেগবান করার একটি চেষ্টা করছে। কারণ এর কারণ একটি আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে বেলা 12টায় কিন্তু যে যারা চাকরিচ্যুত হয়েছে ইসলামী ব্যাংক থেকে, তাদেরও কিন্তু একটি আন্দোলন হওয়ার কথা ছিল। একটি আন্দোলন এবং পাল্টা আন্দোলনের একটি বিষয় যেখানে জড়িত, সেখানে কিন্তু তারা আবার একটু নিজেদের মধ্যে গোছানোর চেষ্টা করছে। আপনাকে একটু বলতে চাই যে তারা কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত বক্তব্য দিচ্ছিল এবং বক্তব্যে তারা যেটা বলছিল যে এই ব্যাংকটি যখন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র শিবির ইসলামিক দলগুলোর হাতে যখন ছিল, তখন কিন্তু তারা এই ব্যাংকগুলো ভালো ছিল, কিন্তু এস আলম দখল নেওয়ার পর এবং তাদের মধ্যে যে শঙ্কা তৈরি হচ্ছে যে খুরশিদ আলমকে দায়িত্ব দেওয়ার পরে এখানে আবার এস আলমের যে উত্তরসূরিরা তারা আবারও সক্রিয় হবে এবং ব্যাংক লুটপাট করবে, এমন অভিযোগ কিন্তু তারা করছে। মূলত এই যে খুরশিদ আলমের নিয়োগ হয় 24 মে নিয়োগ হওয়ার পর থেকেই কিন্তু একরকম আমানতকারীদের মধ্যে এবং যারা ব্যাংক সংশ্লিষ্ট সবার মধ্যে কিন্তু একরকম সমালোচনা তৈরি হয়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক একই তারিখে কিন্তু সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান কিন্তু পদত্যাগ করেন। ঠিক পদত্যাগের কিছুক্ষণ পরে কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ হয় এবং তৎকালীন যে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেন। কিন্তু তার পদত্যাগ যেহেতু বোর্ড এখনো ইসলামী ব্যাংকের বোর্ডটি এখনো বসেনি, অর্থাৎ পরিচালনা পর্ষদের যে বৈঠক, সেই বৈঠকটি হয়নি এবং সেই বৈঠকে কিন্তু এমডির পদত্যাগ এবং নতুন এমডি নিয়োগের যে বিষয়টি সেটি চূড়ান্ত হয়। এই ছিল এবং সব মিলিয়ে এখানকার যারা গ্রাহক, যারা আন্দোলনরত, তারা কিন্তু একটি বিষয় বারবার বলতেছে যে তাদের যে তাদের আন্দোলনের মূল কথা হচ্ছে তাদের যে আমানত, সেই আমানতের সুরক্ষা তারা চায়, যাতে এই ব্যাংকের আমানতকারীদের আবার পূর্বের ন্যায় ক্ষতিগ্রস্ত হতে না হয়, এমনটাই কিন্তু তারা বলছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।